পর্যন্ত কয়টা সেচ দিয়ে লাগছে? আপনারা দেখতেছেন এই তীব্র খরায় এই জমিতে সেচ দিছি আজকে 2 দিন হয়েছে। সর্বোচ্চ গেলে পরে যদি বৃষ্টি না হয় আর 3 দিন যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বলতে পারবেন না এটা কিসের গাছ, এদিকে ক্যামেরা ধরেন, কিন্তু আমি এটা বলতে পারবো যে এটা হচ্ছে টপলেডি আর এটা হচ্ছে বাবু। আমি কীভাবে পৃথক বুঝতে পারলাম, আপনি যদি গাছের গ্রোথ দেখেন, গাছের গ্রোথ দেখলে পরে বুঝতে পারবেন যে কোনটা টপলেডি আর কোনটা হচ্ছে বাবু। আপনি এদিকে আসেন, যে বাবু গাছটা হচ্ছে সবসময় ওটা বাবু গাছটা গ্রোথ হচ্ছে তাজা মোটা, বেশি লম্বা হবে না, কিন্তু গাছটা হৃষ্টপুষ্ট। যেটা টপলেডি মনে করবেন যে একটু চিকন হয় গাছটা, তুলনামূলক হাইটটা বাড়ে। আর বাবু গাছটা দেখেন কি অবস্থা, বাবু গাছটা অলরেডি এটাই ইনশাল্লাহ ফুলের কাছাকাছি অবস্থা চলে এসেছে। ঠিক আছে, এটা ফুল ধরবে না? বয়স কত হয়েছে বাবু গাছের? বাবু গাছটা এটা আমি শীত মৌসুমে লাগাইছিলাম, ওইটার থেকে এটার বয়স 25 থেকে 30 দিন বেশি। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার বয়স অলরেডি, ওইটার বয়স যদি 50 দিন হয়, এটা 75 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি এই গাছটায় আগামী 25 দিন বা 30 দিনের মধ্যে ফল আসবে। এই গাছটা দেখেন, গ্রোথটা দেখলেই ভালো লাগে। বাবু সব জায়গায় না লাগিয়ে টপলেডি বেশি লাগিয়েছেন, যে পুরুষ গাছ বেশি হলে ফলন কম হবে এই জন্য? অবশ্যই এই জন্য যে টপলেডিতে যদি পুরুষ গাছ কম হয় সেক্ষেত্রে ফলন বাড়বে। আর যতটুকু জানি যে আমার বাজারটা আমাকে সেইভাবে মেনটেন করতে হবে। শুধুমাত্র আমি ফল আকারে খাবো, পাকা পেঁপে খাবো, এখন আমার বাজারে কতটুকু পাকা পেঁপে চলবে সেটাও একটা দেখার বিষয় আছে, বা আমি কতটুকু সেল করতে পারবো। সেক্ষেত্রে যেহেতু সবজি আকারে মানুষ পেঁপে এখন প্রচুর খায়, পেঁপের অনেক গুণাগুণ আছে, উপকারিতা আছে। পেঁপে হচ্ছে ঠান্ডা তরকারি। আমি যেহেতু এটা হচ্ছে এপ্রিল মাস, মে জুন জুলাই আগস্টের দিকেও যদি উঠাইতে পারি, ফলনটা বড় হয়, তাহলে আমি এই গরম মৌসুমে আমি মনে করবেন যে সবজি আকারে এইটা আমি বাজারে খুব চাহিদা হবে এবং সেল করতে পারবো। এই জায়গা পেঁপে 2টা গাছ কা গাছ 2টা না, তাহলে এক গাছে 2 ডাল আছে। 2টা ডাল আছে না? ডাল দিতে পারেন।